বন্ধুরা, আজ আমরা করব এই পুঁটি মাছ আর এই রসুন করি। মাথায় ফুল হয় নাই রসুনের, কিন্তু রসুনের কলি হয় না, এই পাতা দেবো। এই দিয়ে আজ পুঁটি মাছ দিয়ে করব। আপনারা দেখেন কিন্তু মন দিয়া। এই দেখেন কি সুন্দর পুঁটি মাছও সাদা, এই যে সাদা, এই দেখেন এ তো আবার দুই একটা ফলই মাছও আছে। কত বড় বড় পুঁটি। আমার বৌমা কাটকে নিয়ে আসুক। আচ্ছা, তরে আজ রানবো। আর আমার এক বেয়াই নাইছে, দুই বেয়াই নদী, এটা এক বেয়াই নাইছে, কবিতার কাকিমা আর কবিতার মা আইছে। আচ্ছা করে আইস খাওয়াবো না, আচ্ছা করে খাওয়াবেন। কবিতা মাছ কাটতে লাগছে, আমি ছেন করকে পুজো দিয়ে আসি। আরো একটা রেসিপি আছে, মিষ্টি আলু মুইঠা। মা, ও মা, তুমি একটু আসো না, একটু আমার সঙ্গে একটু কাটে দাও। আমি তাড়াতাড়ি কাটতে মাছ। আমার মা কাকিরে বসাবো মাছ কাটাতে আজকে। অনেকটা টাইম লাগবে বন্ধুরা, এই মাছ কাটতে আমার অনেকটা টাইম লেগে যাবে। আমি যাই ওইদিকে আর মা কাকিরে বসাই দিই মাছটা কাটতে। কত দূর বাঁচলা? এই তো এখন ভোলা মাছ দিয়ে ভোলাবো। ভোলা মাছ দিয়ে ভুলাবা? কারে ভুলাবা? ঘন্টার মধ্যে কোনটা বাজায়, ব্যাঙে বাজায় বাসি, হেরিকেনটা দাও দেবে কাচারি। কাচারি চিনিস? না। আগে কাচারি ঘর থাকতো, সেখানে বেটা ছেলের মিটিং হতো, বুঝলি? তাই ঘন্টার মধ্যে কোনটা বাজায়, ব্যাঙে বাজায় বাসি, হেরিকেনটা দাও দেবে কাচারি। হেরিকেন চিনিস? হ্যাঁ, হেরিকেন চিনি। আচ্ছা, মুগ ডাল আর লাল আলু। ঠিক আছে, ঠাকার নেই। রসুন পাতা সমেত ওই মাছটা দিয়ে রান্না করব, পুঁটি মাছ দিয়ে। তা রসুন পাতাটা আর রসুনটা কেটে দিচ্ছি। নদী এত বড় বড় রসুন, এটাকে এত বড় কড়াইটা আমি চাপাইয়ে দেব। আমি আলু দিয়ে দেব, মিষ্টি আলু। কচি রসুন নাকি দিদা? হ্যাঁ, এখনো পাকে নাই তো। অনেক কিছু রান্না করতে হবে, তাই দুটো উনুন ধরাতে হয়েছে। আমি এদিকে মাছটা রান্না করব, মাছে দিয়ে দেবো নুন হলুদ। মাছটা এবার মাখাই নেব। মাছটা আমি উল্টে দেবো। ও কয়দিন ধরে ঠান্ডা লাগলে। মাছটা ভাজা হয়ে গেছে, এটা তুলে দেবো। মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে। আমার মা কইতো কি মৌ আলু, আগে মৌ বলতো। মাছ ভাজা হয়ে গেছে, এবার সেই কড়াইতে দিয়ে দেবো জল। মুগের ডাল সিদ্ধ করব। এই যে বন্ধুরা, সোনা মুগ, এই ডালটা আমি সিদ্ধ করে গেল।
আরে রাত্রি এটা ভাজবা ভাজবা। ডালটা আমি দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন, কাঁচা লঙ্কা চিরা, এবার শাকটা দিয়ে দেবো। এটা কি হবে দিদা? এটা সে ভোলা মাছ দিয়ে গোলাইতে হবে। ভোলা মাছ দিয়ে? ভোলা মাছ দিয়ে ঘোলাইতে হবে, হ্যাঁ। তাই খাওয়াইয়ে তোমাকে ভোলাইতে হবে, বুঝছো? এই দেখেন না নাথিয়া আবার মাছ ধরকে লইয়ে এসে আমাকে পুহ এখনো লড়ে জেতা। আমি ডাল খেতে লাগছি। ওই দেখেন জেতা মাছ দৌড়কে লইয়ে আইছে, এখন কয় এই যে বাজতে, এখন আবার বাজা খাবে। তারপরে সেই গাছ মোটা একটা গাছ ভাজা মাছ দিয়ে দেবো। ঠাকুমা নিজে নিজে আলু সেদ্ধ করে খাওয়া শুরু করে দিয়েছে। মিষ্টি ঠাকুমা? হ্যাঁ বেশ মিষ্টি লাগে না। সাবুর টিক্কা বানাবো, সাবুর টিক্কা। এই তরকারিটা নামাইয়া ফোড়ন দেবো, সর্ষের তেল দিচ্ছি, রাঁধুনি। এবার দিয়ে দেবো তরকারিটা। একদিন আমি উস্তাদের তরকারি করছি, বুঝছিস? আমাকে ওই যে অষ্টকের দল আসতো, অষ্টকের দল নাচতো না রে, অষ্টক নাচাতে আইসে। ওই দেখো দেখি তাড়াতাড়ি রাঁধছি, এত বড় বড় মধ্যে লবণ দেয়নি রে ভাই, তাড়াতাড়ির গুতোয়। আর আমার বাড়ি এসে গান গাবি গা, সেই গানটাই ধরছে। ও মাখে মার গোসাপান গায়, তরলালতা পায়, বেনারসির শাড়ি পরে সিনেমা দেখতে যায়। মেয়েদের এমনি দ্বারা গুণ, যেন খেতে রবে গুণ। আরো রান্ধন করতে গেলে তারা তরকারিতে দেয় না নুন। তার গান গেয়ে চলে গেছে তোর বাবা, তারপরে পরিমল, তারপরে ওই যে রঞ্জিত দাস ছিল, ওরা খাতে বসে আনে, সবাই খাচ্ছে, খিলখিলে হাসতেছে। হাসে কেন? হাসতেছে আমি পরিমল কি হাসিস কেন? গানটা যা গাইয়ে গেল, তুমি তো তাই করছো, আজকে তোর কাছে লবণ দিচ্ছ। জলও নাই, ডালও সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নেব। এবার একটু ঠান্ডা হোক, এটা তো আবার মাখতে হবে হাত দিয়ে, ঠান্ডা হতে থাকুক। সেদ্ধ আলু ছেনে নেবো, যেন গোটা গোটা না থাকে। মিষ্টি আলুটা ছানা হয়ে গেছে সুন্দর করে, এবার মুগ ডালটা নিয়ে নেবো। ফেনা ফেনা নাই, শুকাই জল শুকাই গেছে, তো কি সুন্দর, ঠান্ডাও হয়ে গেছে। এবার মেখে নেব, এটার সঙ্গে খুব সুন্দর করে মাখবো। এবার দেবো পরিমাণ মতন চিনি, এবার দেবো চালের গুঁড়ি, ময়দা, গুঁড়ো দুধ, মেখে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ,
নরম হয়ে গেছে, আর একটু চালের গুঁড়ি দেবো। কি এটা? চালের গুঁড়ি। চিনির জল করব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এদিকে জলটা গরম হতে হতে আমরা সাইজ মতন এটা বানিয়ে নেব। এরকম সাইজ করব, একটু আর একটু সরু করো। এবার দেবো চিনি। মিষ্টির রসটা হয়ে গেছে, এবার আমি এই হাঁড়িতে ঢেলে নেব। বেশি গাঢ় করি নাই, পাতলা পাতলা। একটা একটা করে আগে ভেজে দেখি কিরকম। তেল গরম হয়ে গেছে ভালো, এবার দিয়ে দেবো সবকটাই। যেটা যেটা লাল হয়েছে তুলে নেব। কত সুন্দর হয়েছে, আর ফুলে ফুলে মোটাও হয়েছে। আরো শক্ত পিঠে ভাজতে হয় মিঠে জালে। কি সুন্দর ফুলে ফুলে একটু মোটা হয়েছে দেখ। দেখেন কি সুন্দর ফলছে। বন্ধুরা, এই রসগোল্লার মতন করে কয়টা দিলাম গোল করে, মুখ কুলি কয়, তা সে তো আর কুলি পিঠা বানাও নাই। এইটা আবার চিনির রস করে রাখছি, ওর মধ্যে ভিজাবো। ঠাকুমা গো, এ দেখে তো এখনই খেতে মনে হচ্ছে। হ্যাঁ, খাওয়ার জন্যই তো বানানো, তা খাবি না? কবিতা, এই গরম গরম একটা দিও আমার, আমি একটু খাইয়ে দেখবো। আমি ভাজতেছি, এখানে নিয়ে নিয়ে গরম গরম খাই রাখতেন। এইবার রসে ভিজিয়ে দেবো। রসগোল্লাটা আগে দৌড়াবো। ব্যাপক হয়েছে, একদম গোলাপ জামুনের মতো দেখতে। কি গরম! একদম। এর আগে আমরা একবার আমাদের চ্যানেলে দেখেছি, আপনারা দেখবেন। ওই গরম গরম মিষ্টি আলুর পিঠে দারুণ লাগছে, সত্যিই দারুণ লাগছে গরম গরম। এর এবার রসের মধ্যে ভিজেছে, আরো স্বাদ হবে। খেতে কিন্তু দারুণ সুন্দর লাগছে না? দারুণ সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ভেতরে নরম নরম বেশ সেদ্ধ হয়ে গেছে। আর কয়দিন পর এরম করবো, দেখো দাঁত পড়ে গেলে আমার দিক যাবি তো, দেখাবি তো। দাঁত থাকবে না একটাও। আর কয়দিন পরে আমার দাঁত পড়ে যাবে, তারপরে আমি আসবো। আমার তো এখন আসতে গেলে মুখ বেহাল। দিনের দিনে খসিয়ে পড়িবে রঙ্গিলে দালানের মাটি লসই। দিনের দিনে সবারই রঙ্গিলে দালানের মাটি খসে যাবে। হাড়ের গাঁথনি, চামেরও ছাউনি, বন্দে বন্দে তার জোড়া। তাহারও মধ্যে মনোরায় পাখি, ও পাখি উড়িলে না যায় ধরা। লো সাইজেল কোন রঙে বেঁধেছো ঘরখানি। বন্ধুরা,
শুকনা শুকনা খাইলাম তো ভালো লাগছে আবার এই যদি আবার একটু রসের ভিতর পরে তাহলে আরো ভালো লাগবে না? গরম নাই তাও টুকু দে। খুব ভালো হয়েছে। যাও ভাত দাও। ভাতটা খাইলাম গরম গরম, দেখাইলাম, এরপরে রসেরটা পরে খাওয়াইয়ে দেখাবো একটু রস টুকু। আপনারা ভালো থাকবেন। এখন রসেরটা খাইলাম, এরপরে রসেরটা খাইয়ে হবে মজা।